শিল্প কারখানা সহ রিফুয়েলিং স্টেশনে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন যান চালকরা। এদিকে গ্যাস সংকটের সত্যতা স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দ্রুতই গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। তিনি জানান, ইতোমধ্যে এলএনজি দেশে পৌঁছেছে, কিন্তু সমুদ্র উত্তাল থাকার জাহাজ ভিড়তে পারছে না। আলহাজ হোসেনের সহযোগিতায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় এভাবেই নিজের হতাশা ব্যক্ত করেন এই সিএনজি অটোরিকশা চালক। 15-20 দিন ধরে যে গ্যাসের যে একটা সংকট, এই গ্যাসটা গেল কোথায়? আমরা যে কর্ম করে খাই ভাই, আমি কিন্তু আমার কর্ম, আমার প্রতিদিনই 1800 টাকা খরচ। এই গ্যাসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে যায়। তাহলে ভাই আমরা তো পেট চালাবো কি করে? আমরা এখন বর্তমানে হতাশ হয়ে গেছি ভাই। গ্যাসের এমন সংকট প্রায় সব সিএনজি স্টেশনেই। গ্যাসের দুঃখই আমাদের বড় দুঃখ। গ্যাসের কারণে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারতেছি না, এমনকি ভাড়াও মারতে পারতেছি না, ফ্যামিলিও চালাতে পারতেছি না। এই দেশে গরিবের কোনো স্বাধীনতা নাই। এই যে গাড়িটা নিয়ে বাইরে 1000 টাকা জমা দিতে হবে, জমা মাপ নাই। যদি জমা না দিতে পারে মহাজন গাড়ির চাবি না যাবো। নগরীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরেই চলছে গ্যাস সংকট। বিশেষ করে সকাল 9টার পর থেকে বেলা প্রায় 3টা পর্যন্ত চাপ থাকছে খুবই কম। গ্যাস নিতে পারি না, তারপরে পুলিশে দাঁড়াইছি, পুলিশে এসে কাগজ নিয়ে যায়। এই সংকটে মনে করেন 4000 টাকা ভাড়া মারলে 2000 টাকা থাকে, 1000 টাকা নেওয়া যায় ওভার কমিশন, আর 1000 টাকা গ্যাস নিতে হয়। আমাদের এই সমস্যার মধ্যে যদি সে দেশ চালাইতে না পারে তাহলে বাদ দিয়ে দেখ, দরকার নাই। আমরা করে লমু, ঠিক করে লমু, কারে দরকার আমরা যোগ্য ব্যক্তিরে বয়ে লমু। গ্যাসের সংকট আছে শিল্প কারখানাতেও। চাহিদা মতো গ্যাস না মেলায় ব্যাহত হচ্ছে উৎপাদন। অভিযোগ খতিয়ে দেখতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কয়েকটি কারখানা পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গ্যাস সংকটের কারণ জানান। বলেন, দ্রুতই গ্যাস সংকট কেটে যাবে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানোর কথাও জানান উপদেষ্টা। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।